ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু ছাগল নিয়ে যায় আর মাইকে কি কায়দায় গান বাজায়া যায়, দেখেন না দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান আছে না নাই? আবার সাইড থেকে ডিজিটাল কায়দা মার দেখো কুতিস করে, যেমন পীরের সন্তান গদ্দিনে শিল্পী হয়, বাপ মরে গেছে বেটা ডিজিটাল পীর আছে না নাই? আর এগুলো দরবারে যায় দেখবেন কত ভন্ডের দরবারে নামাজ নাই। কথা কর না কেন? হক্কানি আল্লাহওয়ালাদের বিরোধিতা আমি করি না, করবো না। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে ময়দান ফাঁকা করছে। এগুলো হলো পীর। শাহজালাল পীর, শাহ মাকদুম পীর, বাইজিদ বোস্তামি পীর, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো ভালো হক্কানি পীর ছিল কিনা? আজও আছে না নাই? যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যেই পীরের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়। কথা কর না গা? যেই পীরের দরবারে কোনো মহিলা যায় না, আর তোমরা এমন পীরের দরবারে মুরিদ দিছো, কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেভে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হু 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 লঙ্গি খুলে দেখে গু বদমাইশ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? তাদের দরবারে গরু ছাগল নিয়ে যায় আর মাইকে কি কায়দায় গান বাজায়া যায়, দেখেন না দেখেন না? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধান আছে না নাই? আবার সাইড থেকে ডিজিটাল কায়দা মার দেখো কুতিস করে, আল্লাহ নাই নবী নাই, কোথা কুতি জেকের আছে না নাই? আছে না নাই? আমার দেশে কত ভণ্ড পীর, তালা বাবা, সালা বাবা, কঞ্জি বাবা, সটালা বাবা, জটালা বাবা, বিড়ি বাবা, খেজুর বাবা, টমেটো বাবা, গাজর বাবা, না জানি কোন দিন পায়খানা নিয়ে ঘুরে নাম হবে পায়খানা বাবা। হাই রে বাবা রে, বাবার ভোমা ভোমা মোষ দেখলে মানে বিয়ের 11 গোস। বাবাই পিনতে থাকে জট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে কাঞ্জার পর সালা পিনতে থাকে, তবিল থাকে, তো সব দেখা যায়। মানুষ কয় হুজুর হাসেনার ভিতরে মাল আছে, কিন্তু মাল দেখাই তো যাচ্ছে, আর কি আছে? কথা কর না কে? আর তাদের কাছে গাঞ্জা মদ খায়া মানুষ করছে সব কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাই গেছে তোর কলবের ভিতর বাবারে আছে না না? এক ধাক্কা মেরে কলব ফাটে ফেলে দিচ্ছে, আছে না নাই? আছে না নাই? তুমি গাঞ্জা খায়া কলব সাফ করবে। এই মাজার, কিছু ভণ্ড বেদাতীদের মাজার হলো গাঁজা খাওয়ার আসর। সবচাইতে নিরাপদ জায়গার নাম হলো মাজার। গাঁজা খাওয়ার নিরাপদ জায়গার নাম কি? কথা কন না কে? এই মাজার গুলোতে গাঁজা খেলে পুলিশও ধরে না। কথা কন? গাঁজা খায়া মোজদারি এমন কায়দা লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিয়ে বের হয়েছে। আর সুন্দরবনে বান্দরবনের কি অবস্থা? কথা কন আছে না নাই? এই ভান্ডদের দরবারে পুরুষেরা যাওয়ার পাশাপাশি এখন নারীরাও যায়। কথা কন না কে? মহিলারাও এখন পীরের দরবারে দৌড়ে আছে না নাই? একটা সন্তান হয় না, 52টা ছাগল মান্নত করে 52টা দরবারে আছে না নাই? খান জাহানের মাজারে আমি গিয়েছিলাম বাগেরহাটে, ওখানে দেখলাম গম্বুজে মহিলারা সরিষার তেল নিয়ে যা মালিশ করে বলে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? কে মাজারে পীর সাহেবকে ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, যে চাইলেন আর একটা হাতে ধরে দিল, ছেলে মেয়ে দেয় কি? আরো জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে আমি আল্লাহ পাক বন্ধা বানায় রাখি। কথা কন? এজন্য সন্তান যদি চাওয়া লাগে কার দরবারে? এ ধরে কন। আমি দেখলাম ওখানে ডাবের কাছে ইট ঝুলে রাখছে, দড়ি দিয়ে ইট ঝুলে রাখছে। আমি বললাম ফজিলত কি করছে হুজুর, বুঝিচ্ছেন না? যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইট যেরকম ভারী হয়, কিছুদিন পর ওই মহিলার পেটও ভারী হবে। তা আমি করছি, যে মহিলার গুলো বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে, ওটাও ভারী হবে। কথা কন না খে? এজন্য যদি সন্তান চাওয়া লাগে বাবার কাছে না, চাইবেন কার কাছে? আরো জোরে কোন কার কাছে? ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, গোলাম যখন তুমি নিঃসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, আমি আল্লাহ পাক তোমার শূন্য হাতটাকে পূর্ণ বানায় ফেরাই দেবো। কোন সুবহানাল্লাহ। মা বোনদের বলে যায়, মা যাদের সন্তান হয় না তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন যে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে 86 বছর বয়সে সন্তান দান করেছে, সে আল্লাহ আজও আছে না নাই? চাওয়ার মতো চাইলে আল্লাহ আসমান থেকে কবুল করলে আপনাকেও এই বয়সে সন্তান দিতে পারে।
পারে কে? ময়মনসিংহের একটা মানুষ 75 বছর বয়সে বিয়ে করেছে, 75 বছর বয়সেও বাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ দিলে হয়ে যায়। মন খারাপ? আমার নবীকে যদি কেউ কটূক্তি করে, আপনার আমার দায়িত্ব হলো আল্লাহ আসমান থেকে যেরকম বিশ্ব নবীকে কেউ কটূক্তি করলে, কেউ লেজ কাটা নির্বংশ বললে, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে ওরা লেজ কাটা নির্বংশ। আজকে যদি কেউ আমার নবীকে কটূক্তি করে, কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কটূক্তি করে, কেউ যদি আল্লাহর নামে কটূক্তি করে, আমাদের দায়িত্ব আওয়াজ তোলা, ইমানি আওয়াজ তুলে তাদের প্রতিবাদ করার দরকার আছে না? না। বাংলার ভূখণ্ডে যদি আমার নবীকে কেউ গালি দেয়, ওর দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, কথা কোন ঠিক না? আর শাস্তি ফাঁসি চাই, কথা কোন? প্রয়োজনে যে নাস্তিক যে বেঈমান আমার নবীকে গালি দিবে, ওর বুকের উপর সরে আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো, কথা কোন না? আমার নবীর অপমান মুসলমান সহ্য করতে পারে? জোরে বলেন পারে? মনে থাকবে তো নাটোরের মুসলমান? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা কাউসার থেকে আমরা যা শিখলাম বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন কয়টি? দুইটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, দুই নাম্বার হলো আপনার রবের উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। কাজ হলো কয়টি? আরো জোরে বলেন কয়টি? তাহলে রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে নামাজ। আমাদের নামাজ হবে কার জন্য? জোরে কোন? আমার ভাইরা, তাহলে আমাদের সালাত হবে কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক যিনি সেই রব্বুল আলামিনের জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? এজন্য আপনি সালাত আদায় করবেন কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন। নামাজের মতো নামাজ পড়লে কি উপকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন ওই ঘরের মালিকের ইবাদত করো, ইবাদতের মতো যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের রিজিকের কোনো টেনশন থাকবে না, তোমাদের ভয়ের কোনো টেনশন থাকবে না। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, ভয় থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মতো ইবাদত করলে রিজিকের ব্যবস্থা করবেন কে? ভয় থেকে নিরাপত্তা দেবেন কে? তাহলে আমাদের সালাত কিভাবে আদায় করা লাগবে বাজানো গো আমার? নামাজ পড়া লাগবে কার মতো? রাসূলের মতো। কার মতো? আরো জোরে বলুন। সালাত আদায় করবে রাসূলের মতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন বিশ্ব নবী যখন নামাজে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এমন ভাবে রুকু করতেন, এমন ভাবে সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় কোনদিন বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠাবেন না। বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি আয়েশা মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায়া দেখি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী তার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায় কাঁদতে 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 দয়ার নবীর চোখের পানি দিয়া পুরো বিছানাটা ভিজে গেছে। বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডেকে বলেন সেদিনের মতো আর কোনোদিন আমি নবীজিকে কাঁদতে দেখি নাই। তাহলে যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী নামাজের সিজদা দিয়া গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশা কান্দে। আমাদের নামাজের মধ্যে কান্নাকাটি করার দরকার আছে না?